যশোর শহরের খালদা রোড বরফকাল মোড়ে আজ বসেছিল এক অন্যরকম আনন্দের মেলা। যান্ত্রিক জীবনের সব ব্যস্ততা ভুলে এক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে নিয়ে উৎসবে মেতেছিলেন সামাজিক সংগঠন স্বপ্নতরী। সংগঠনের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে এখানে আয়োজন করা হয় ঈদ পুণ্যমিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা, মরগ লড়াই, বল শুট আর বেলুন ফোটানোর মতো চমৎকার সব ইভেন্টে মেতে ওঠে ৩৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এই নিষ্পাপ শিশুদের মুখে অনাবিল হাসি ফোটাতে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছুটে এসেছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যশোরের ম্যানেজার মোস্তফা মনোয়ার এবং প্রিন্সিপাল অফিসার শাহনেওয়াজ আনোয়ার সহ স্থানীয় বিশিষ্টজনেরা। অতিথিদের বক্তব্যে বলেন, এটা আসলে একটা মহান উদ্যোগ। সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য খুব কম মানুষই ভাবে। এই সমাজের মানুষ হিসেবে আমরা এই প্রতিষ্ঠানের সাথে থাকব। এখন আমি জানতাম না এটা আছে, এইভাবে কাজ করছে। আমরা এখন থেকে থাকব। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সব শিশুর হাতেই তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। পুরস্কারের চেয়েও শিশুদের কাছে বড় ছিল সবার সাথে মেতে ওঠার এই স্বাধীনতা আর ভালোবাসা। সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমান রানা বলেন, আজকে এই বিশেষ দিনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আমরা একটি ইভেন্টে 3টে গেম খেলেছি। পুরস্কার বিতরণী শেষে আমরা স্বপ্নতরীর কমিটির মেম্বার ৩৬ জন বাচ্চা এবং ২০ জন বাচ্চার অভিভাবকদের নিয়ে দুপুরবেলার আনন্দঘন পরিবেশে মধ্যাহ্নভোজের আয়োজন করেছি। আমরা সবাই একসাথে স্বপ্নতরীর কমিটির মেম্বার আছেন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছেন ৩৬ জন বাচ্চা এবং ২০ জন বাচ্চার অভিভাবকদেরকে নিয়ে আমরা দুপুরবেলা খাবারের আয়োজন করেছি। আমরা এই যে অটিজম বেবি বা স্পেশাল চাইল্ড যাই বলি না কেন, এটা সমাজের বোঝা না, এটা সমাজের একটা সম্পদ, সেই হিসেবে আপনারা দেখবেন। একটু ভালোবাসা, একটু সহানুভূতি আর সুযোগ পেলে এই বিশেষ শিশুরাও সমাজের বড় সম্পদ হয়ে উঠতে পারে। স্বপ্নতরীর এই আয়োজন যেন সেই বার্তাই দিয়ে গেল।